এটা পেট্রোল যদি আমাকে যদি কোনো পুলিশ মার দেয় বা ইয়ে করে আমি যদি মারাও যাওয়া লাগে আত্মহতি দিব, তারপরে আমি পিছু পা হব না। আমি দেখা করার জন্য হইলেও আত্মহতি দিলেও দেওয়া লাগলেও দিব, তারপর আমি দেখা করতে যাব। তারা যেন আমার লাশ নিয়ে মিছিল করে। থেকে বারবার বলেছি যে আমাদের সময়টাকে ন্যায্য দেওয়া হোক, যেন আমরা নতুন যারা ডিক্সি ফিলিতে তাদের ন্যায্য সময় দেওয়া হোক, কিন্তু তারা ন্যায্য সময় দিতেছে না। এবং আমরা বারবার তাদের কাছে শান্তিপূর্ণভাবে তারা বারবার আমাদের পুলিশ দিয়ে মেরে নিয়েছেন। এবং পরশুদিন আমাদের গিয়ে আসিফ নজরুল স্যার তার সঙ্গে দেখা করছিলাম। সে বলছিল যে 15 জানুয়ারি আমাদের পরীক্ষা নেবে লিখিত। আমরা রাজি হয়েছিলাম এবং শাহবাগ থেকে উঠে গেছিলাম। তারপরে সে বলে যে তার পক্ষেও নাকি কিছু করার নাই। সে বলছে যে তাহলে তোমরা প্রধান উপদেষ্টার কাছে যাও। আমরা এখন শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাবো আর কি। যদি আমাদেরকে শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা দেখা করে, তাদের কাছে আমরা আমাদের সমস্যাটা তুলে ধরবো। শান্তিপূর্ণ সমাধান হলে আমরা সবাই পড়ার টেবিলে চলে যাব। আর যদি শান্তিপূর্ণভাবে না হয়, আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য যাব। একটা দেশের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক দেশ হিসেবে আমার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অধিকার আছে। সে যদি এটা খর্ব করে, আমি দেখা করার জন্য হইলেও আত্মহতি দিলেও দেওয়া লাগলেও দিব, তারপর আমি দেখা করতে যাব। যদি এই কারণে যদি মারাও যায়, আমার সহযোদ্ধাদের বলে যাব তারা যেন আমার লাশ নিয়ে মিছিল করে এবং তাদের যেন ন্যায্য অধিকার, সেই অধিকার যেন পালন করে নিতে পারে। আমাদের হয়ে যারা ছাত্র উপদেষ্টা হয়ে গেছেন, আমাদের জন্য তারা কোনো কথা বলে নাই, কিন্তু তারা কথা ছিল যে আমাদের হয়ে তারা কথা বলবে। এই জন্য আমি চাইবো তারা যেন পিএসসির চেয়ারম্যানের পদত্যাগ এবং ওই 2টা ছাত্র উপদেষ্টারও পদত্যাগ তারা যেন তারা পালন করে। তাহলে আমি যদি মারাও যাই, তাহলে আমি কবরেও শান্তি পাবো। এটা পেট্রোল যদি আমাকে যদি কোনো পুলিশ মার দেয় বা ইয়ে করে আমি যদি মারাও যাওয়া লাগে আত্মহতি দিব, তারপরে আমি পিছু পা হব না। প্রধান উপদেষ্টা এখনো আমাদের কোনো সময় দেয় নাই, কিন্তু আসিফ নজরুল স্যার গত পরশুদিন আমাদের বলছিল যে পরীক্ষা পিছাবে। তারপরে বলছে যে প্রধান উপদেষ্টাকে আমি বলছিলাম, প্রধান উপদেষ্টা নাকি পিএসসি চেয়ারম্যানকে ফোন দিয়েছিল এবং পিএসসি চেয়ারম্যান নাকি কি যেন উল্টাপাল্টা বলেছে আমরা নাকি কতিপয় স্টুডেন্ট, আমরা নাকি মাত্র কয়েকজন মব সৃষ্টি করছি। কিন্তু না ভাই, আমাদের 10,500 পরীক্ষার্থী, তার মধ্যে অনলাইনে আমরা একটা জরিপ চালাইছি, 80% উপর পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে চায় না। ভাই, আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা যৌক্তিক সময়ের দাবি নিয়ে যদি পরীক্ষা না দিতে চাই, তাহলে অন্যরা কেন পরীক্ষা নিবে? এখানে আমাদের প্রতিনিধিরাই কি করে আর কি? আমরা গণতান্ত্রিক দেশে আছি না একটা স্বৈরাচার পতন করে আমরা আরেক স্বৈরাচারের দিকে যাচ্ছি আর কি? সবসময় আমাদের প্রিলিমিনারি হওয়ার পরে রিটেনের একটা সময় দেওয়া হয়। ওনারা প্রিলিমিনারি পরীক্ষায় হয় নাই, তার 3-4 মাস আগে বলছিল যে প্রিলিমিনারি হওয়ার পর 2 মাস পরে তারা রিটার্ন দিবে। অ্যাকচুয়ালি ওরা যা বলতেছে তা না, আসলে তারা প্রিলিমিনারি পরে সবসময় লিখিত ডেট দেওয়া হয়। তারা আগেই বলছিল হয়তো এই সময় তারা পরীক্ষা নিবে, এই হিসাবে তারা বলতেছে তারা 6 মাস সময় দিয়েছিল। আসলে অ্যাকচুয়ালি 2 মাস, তার মধ্যে ভাই একটা স্পেশাল বিসিএস দিয়ে তারা সবার থেকে 1 মাস সময় নষ্ট করেছে। মাত্র আমরা 40 দিন বা 1 মাস সময় পেয়েছি। এবং যারা ভাইবা দিয়েছিল কিন্তু স্পেশাল বিসিএসও হয় নাই, তারা মাত্র 17 দিন সময় পাইছে।